তিরমিজি শরীফের 2211 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা কারণ বর্ণনা করেছেন। উম্মত রে, এই 15টা অন্যায় যখন মানুষের মধ্যে অ্যাভেলেবল দেখা দিবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ভূমিকম্পের মতো শাস্তি নাজিল হবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا اتخذ الفيء دولا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা অন্যায়ের কথা বলেন, কয়েকটা অন্যায় অবিচার পৃথিবীর মধ্যে যেগুলো মানুষ করে, কয়েকটা নাফরমানের কথা বলেন। এরপরে কি কি শাস্তি দেওয়া হবে সেগুলো বলবেন। একই হাদিসের মধ্যে সময় একেবারে স্বল্প, আমি শুধু হাদিসের তরজমাটা আপনাদেরকে শোনাতে চাই। কেন ভূমিকম্প হয়? বিজ্ঞানীরা এক একজন এক এক রকম গবেষণা করে করে আমাদেরকে শোনায়। এই কারণে ভূমিকম্প হয়, ওই কারণে ভূমিকম্প হয়, সেই কারণে ভূমিকম্প হয়। কারণ 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 একটা কারণের পিছনে আরেকটা কারণ, আরেকটা কারণের পিছনে আরেকটা কারণ। কারণের কারণ যদি খুঁজতে যান, শেষ পর্যন্ত দেখবেন আল্লাহর হাবিবের হাদিসের দিকে প্রত্যাবর্তন করা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ সকল বিজ্ঞানীদের বিজ্ঞানীকে এরা একটা কারণ বলে, কারণ যে এটা হয়েছে এই জন্য ভূমিকম্প হয়েছে। যদি জিজ্ঞেস করা হয় সেটা কেন হলো, সেটা এই কারণে হয়েছে, তাহলে সেটা কেন হলো, এ কেন 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 কারণ 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 বলতে 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 তাদের কথা শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলে আরবির কথা শেষ হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইযাত্তাখাযাল বাইফাইউ দুওয়ালান, ইযাত্তাখাযাল ফাইউ দুওয়ালান। এক নাম্বার অন্যায়, পৃথিবীর মধ্যে যখন মানুষদের মধ্যে যুদ্ধের মধ্যে জয়লাভ করলে একটা গনিমতের মাল আসে কি আসে না? সবাই বলে না তো, একটা গনিমতের মাল আসে কি আসে না? রাসূল বলেন, এই গনিমতের মালকে যখন নিজের সম্পদ মনে করে ছিনিয়ে নিবে, লুটে নিবে, রাসূল বলেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভূমিকম্প নাজিল করবে। বলে যুদ্ধের গনিমত তো আমরা দেখি নাই। আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল ৭১, ওই যুদ্ধের সময় কোন এক নির্দিষ্ট দেশের লোকেরা আমাদের দেশের অস্ত্র সম্পদ, ধন সম্পদ সব কিছু নিজেদের মনে করে নিয়ে গিয়েছিল কিনা? সবাই বলে না, সবগুলা নিজেদের মনে করে নিয়ে গিয়ে যে লুটে পুটে নিয়ে গিয়েছিল। এই কথাটাই রাসূল বলতে চাইলেন, গনিমতের মাল কোনো একজনের সম্পদ নয়, কোনো নির্দিষ্ট একটা দেশের সম্পদ নয়। এই গনিমতের মালকে যদি নিজের সম্পদ মনে করে ছিনিয়ে নেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন এর শাস্তি স্বরূপ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো আযাব নাজিল করে। ২ নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লামানাতু মাগনামান। আল্লাহর হাবিব বলেন যখন আমানতকে লুটের মাল মনে হবে, বলে আমানতকে লুটের মাল কেমনে মনে হয়? বলেন তো দেখি, এই দেশের মধ্যে যতগুলা সম্পদ আছে, খনিজ সম্পদ বলেন, এই দেশের যতগুলা পানিপথে সম্পদ বলেন, স্থলপথে জলপথে যত সম্পদ বলেন, সব সম্পদ কার? জনগণের। কথা কয় না? সব সম্পদ কার? জনগণের। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা এগুলাকে নিজের সম্পদ মনে করে লুটে পুটে আমার দেশের সম্পদকে আর এক দেশে পাচার করে, সেখানে গিয়ে জমা করে, আমার দেশের জনগণের সম্পদকে লুটে পুটে খায়। এরকম মানুষ আমাদের এই বাংলাদেশে একজনও নাই। কথা কয় না? আল্লাহর হাবিব বলেন ওয়াল্লামানাতু মাগনামান। যেদিন থেকে এই দুনিয়ার মধ্যে, যেই দেশের মধ্যে মানুষ আমানতের মালকে, জনগণের আমানতের মাল, ও রাষ্ট্রের নেতারা, রাষ্ট্রের এমপি মন্ত্রীরা, রাষ্ট্রের প্রধানেরা তোমাদের কাছে জনগণের সম্পদ, এক একটা মন্ত্রণালয়ের কাছে এক একটা সম্পদ মানুষ গচ্ছিত রেখেছে। এই জনগণের সম্পদকে তোমরা লুটে পুটে খাচ্ছ। জনগণের সম্পদ লুটে পুটে খাওয়া এটা এত বড় অন্যায়, এত বড় অন্যায়, এত বড় অন্যায়। কারণ আপনি একজনের মাল চুরি করলে তার কাছে আপনি ক্ষমা চেয়ে নিতে পারবেন, কিন্তু জনগণের মাল যদি আপনি লুটে পুটে খান, জনগণের আমানত যদি আপনি লুটে পুটে খান, তাহলে আপনি কত কোটি মানুষের কাছে ক্ষমা চাইবেন? আজকে যে মানুষটা দুনিয়ার থেকে চলে গেছে, ওই মানুষটার কাছে আপনি কেমনে ক্ষমা চাইবেন? এজন্য জনগণের মাল যেদিন থেকে আমানতকে, জনগণের আমানতকে যেদিন থেকে লুটের মাল মনে করবে আর মানুষ ছিনে বিনে লুটে পুটে খাবে, রাসূল বলেন এর শাস্তি স্বরূপ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো আযাব সৃষ্টি করবে।
তিন নাম্বার ওয়াজ্জাকাতু মাগরামা, সময় অল্প, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। ওয়াজ্জাকাতু মাগরামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতকে জরিমানা মনে করবে। হ্যাঁ, আমি ইনকাম করি, আমি কেন মানুষকে দিব? কয় না, কথা কয় না। আরে ইনকাম করি, আমি মানুষকে কেন দিব? আমি কি জরিমানা দিব নাকি? টাকা ইনকাম করছি দেখি আমি কি জরিমানা দিব নাকি? আমি ইনকাম করছি, আমি কেন দিব? এই যে একটা টাকা যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করে, আমার সম্পদ আছে এই জন্য আমাকে দিতে হবে। কারণ কে বলছে যে তোমার এত সম্পদ তুমি যাকাত দাও? কারণ বলছে আমার সম্পদ, আমি কষ্ট করে ইনকাম করছি, আমি কেন যাকাত দিব? আমি কেন জরিমানা দিব? সেটাকে জরিমানা বলছে। আমি কেন জরিমানা দিব? আল্লাহ শাস্তি স্বরূপ তার সম্পদ সহ তাকে ভূমিধস করে দিয়েছিল। কথা কোন ঠিক না বেঠিক? এই ভূমিধসের মতো শাস্তি আল্লাহ যারা যাকাতকে জরিমানা মনে করে, ভূমিধস এখন আমরা দেখি নাই নাকি? ইন্দোনেশিয়ায় হয় নাই? লক্ষ লক্ষ মানুষ ভূমিধসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভূমিধস, ভূমিকম্প, অগ্নেয়ারি, অগ্নি বাতাস, চেহারার বিকৃতি, পাথর বৃষ্টি, এখনো অনেক শাস্তি আমরা দেখি নাই, তবে আমরা অপেক্ষমান। আসতেছে রাসূলের হাদিস যদি বিশ্বাস হয় শাস্তি আসবে। আমি এখন যে কথাগুলো বলবো মনে হবে আমাদের সামনে ঘটতেছে এগুলো। ওয়াজ্জাকাতু মাগরামান, 1500 বছর আগে রাসূল বলে গেছেন যাকাতকে জরিমানা মনে করবে। এখন আমরা যাকাতকে জরিমানা মনে করতেছি কিনা? কথা কয় না। যাকাত আমাদের কাছে জরিমানা মনে হচ্ছে যে যাকাত কেন দিব? আমি ইনকাম করছি, আমি কেন দিব? এটাকে আমাদের কাছে জরিমানা মনে হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে ইসলামের জন্য নয়, মানুষ শিক্ষা গ্রহণ করবে ইসলামের জন্য নয়। আজকে দেখেন মুসলমান, 95% মুসলমানদের দেশে স্কুল কলেজগুলোতে গানের টিচার নিয়োগ দেওয়া হয়। 95% মুসলমানদের দেশে স্কুল কলেজের মধ্যে গান শেখানো হয়, নাচ শেখানো হয়, ব্যাঙের মতো লাভ শেখানো হয়। কিন্তু মুসলমানদের দেশে, মুসলমানদের স্কুলগুলোতে মুসলমানদের সন্তানদেরকে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, আল্লাহর হাবিব বলে শেষ জামানায় যখন মানুষ শিক্ষা গ্রহণ করবে দ্বীনের জন্য নয়, দ্বীনের শিক্ষা গ্রহণ করবে না, মানুষ দুনিয়াবী শিক্ষা গ্রহণ করবে, বস্তুবাদী শিক্ষা গ্রহণ করবে, রাসূল বলেন এর শাস্তি স্বরূপ আল্লাহ দুনিয়ার মধ্যে ভূমিকম্পের মতো আযাবগুলা সৃষ্টি করবে। আজকে স্কুল কলেজগুলোর মধ্যে সরকার চেষ্টা করে, অপচেষ্টা করে, কিছু কিছু মানুষের পাদে পড়ে সরকার অপচেষ্টা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, এই যে স্কুল কলেজের মধ্যে নাচ শেখানোর জন্য, ব্যাঙের মতো লাভ শেখানোর জন্য। আমার আপনার সন্তানদেরকে অপশিক্ষা দিয়া, আমার আপনার সন্তানদেরকে, সোনার তৈরি মানুষদেরকে, আমার আপনার সন্তানদেরকে, বনি আদমদেরকে, যারা সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ জাত, এই জাতের মানুষগুলাকে বানর বানানোর জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে স্কুল কলেজগুলোর মধ্যে দ্বীনই কোনো শিক্ষা নাই। 95% মুসলমানদের দেশে কোনো ইসলাম শিক্ষা নাই। নামকে ওয়াস্তে কিছু কিছু শ্রেণীর মধ্যে ইসলাম শিক্ষার বই আছে, কিন্তু ইসলাম শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক নাই। ইসলাম শিক্ষার শিক্ষকের অভাব। কথা কয় না? শিক্ষকের অভাব। এই দেশে কোটি কোটি, লক্ষ লক্ষ দাওরায়ে হাদিসের সনদপ্রাপ্ত আলেমগণ আছেন। আপনারাই তো তাদেরকে দাওরায়ে হাদিসের মাস্টার্সের সমমান সনদ দিয়েছেন। তাহলে আপনারা তাদেরকে সরকারি খাতে নিয়োগ দিচ্ছেন না কেন? তাদেরকে কি আপনারা এদেশে উড়ে এসে জুড়ে বসা লোকদের মতো ভাবেন? তাদেরকে অশিক্ষিত ভাবেন? নিয়ে দেখায়া দেন, তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেন, পুলিশে নিয়োগ দেন, এদেশে দুর্নীতি বন্ধ হইতে সময় লাগবে না। তাদেরকে প্রাইমারি স্কুল কলেজের মধ্যে তাদেরকে নিয়োগ দেন শিক্ষক হিসাবে, ধর্মীয় শিক্ষক হিসাবে। দেখবেন এদেশের সন্তানগুলা আর বড় শিক্ষিত হয়ে সুদ ঘুষের সাথে জড়িত হবে না, এরা সোনার মানুষে রূপান্তরিত হবে। আজকে শিক্ষার নামে অপশিক্ষায় মুসলিম জাতিকে দিয়ে মুসলমানদের আজকে ঈমান আকীদাকে তারা ধ্বংস করে যাচ্ছে। সামনের জেনারেশন কি আসতেছে আপনারা দেখবেন। সামনের জেনারেশন মদ্যপায়ী, তারা তাস জুয়া এগুলোর সাথে যুক্ত নাই, এরকম আপনি 100 জন তালাশ করলে 5 জনও পাবেন না।
খারাপের সাথে যুক্ত নাই, জিনা ব্যভিচারের সাথে যুক্ত নাই, অপকর্মের সাথে যুক্ত নাই। আপনি যদি তালাশ করেন তাহলে আপনি 100-এর মধ্যে 5 জনও খুঁজে পাবেন না। এদেশের শিক্ষা ব্যবস্থা আজকে এত ধ্বংসের প্রান্তরে চলে গেছে, আজকে ধ্বংসের প্রান্তরে চলে গেছে। আমরা সরকার বাহাদুরের কাছে বিনয়ের সাথে আবেদন করছি, এদেশ মুসলমানদের দেশ, এদেশে 95% মুসলমান। আপনি অল্প কিছু মানুষের কথা ধরে 95% মুসলমানদের সিদ্ধান্তকে পিছনে ঠেলে আপনি গানের শিক্ষক নিয়োগ দিতে চান, কিন্তু ইসলামী শিক্ষক নিয়োগ দিতে আপনি চান না। আপনি ইসলামী শিক্ষক নিয়োগ দিতে চান না। মনে রাখবেন, মুসলমানদের পিঠ যখন দেয়ালের সাথে থেকে যাবে তখন আর আপনারা পালানোর জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় অল্প, আমি সংক্ষিপ্ত বলছি। এরপরে আল্লাহর হাবিব বলেন, এই ভূমিকম্প, ভূমিধস, এই শাস্তিগুলা কেন আসে জমিনের মধ্যে? তারপর শাস্তি আযাবের কথা আল্লাহর হাবিব বলেন, ওয়া আতাআর রাজুলু উম্মু। রাসূল বলেন যে যুবকেরা, মানুষেরা, ব্যক্তিরা তাদের বউয়ের গোলামি করবে। কার গোলামি করবে? কথা কয় না, এই কথা বলছি, এবার আস্তে সবাই চুপ হয়ে গেছে। কার গোলামি করবে? আমি বলি নাই, 1500 বছর আগে রাসূল বলে গেছেন। বিশ্বাস না হইলে তিরমিজি শরীফের 2211 নং হাদিসটি আপনি খুলে দেখবেন, শুধু তরজমা পড়ে দেখবেন। রাসূল বলেন, ওয়া আতাআর রাজুলু উম্মু। স্বামী তার স্ত্রীর গোলামি করবে, স্ত্রীর অনুকরণ করবে, অনুসরণ করবে, স্ত্রী যা বলবে তা শুনবে। স্ত্রী বলবে, তোমার মা বুড়া মানুষ, তার সাথে তো আমাদের যায় না, আমাদের জন্য শহরে ফ্ল্যাট বাসা নাও। ছেলে স্ত্রীর কথা মতো শহরে ফ্ল্যাট বাসা নিবে। গ্রামে মা কি কষ্টে ক্লাসে দিন কাটাচ্ছে সেদিকে তার দেখার সুযোগ হবে না। বলেন তো দেখি, বর্তমানে রাসূলের এই কথাটা কত পার্সেন্ট নাই? কথা কয় না, কত পার্সেন্ট নাই? নাকি প্রতিটা ঘরে ঘরে? আহা, রাসূল বলেন, ওয়া আতাআর রাজুলু উম্মু ওয়া আতাআর রাজুলু ইমরাতু ওয়া আক্কা উম্মু। যে লোকেরা তাদের স্ত্রীর গোলামি করবে কিন্তু মায়ের অবাধ্য হবে। মা বলবে একটা, স্ত্রী বলবে আরেকটা। মায়ের কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে। মা, তুমি বুড়া হয়ে গেছো, তুমি কি বুঝো? তোমাদের বৌমা শিক্ষিত, সে বুঝে না? আরে বেকুব, এই মা তোরে খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করে এতটুকু করছে দেখি আজকে তুই মায়ের উপর কথা বলতেছিস। তোকে জন্ম দিছে বলেই আজকে তুই মায়ের উপর কথা বলতে পারছিস। তোকে বুকের দুধ খাইয়ে মা লালন পালন করে, বড় কষ্ট করে তোকে লালন পালন করে বড় করেছে, এই জন্য আজকে তুই কথা বলতে পারস। মায়ের উপর যুক্তি খাটায়, স্ত্রীকে প্রাধান্য দেয়। আমাদের সমাজে এরকম কুলাঙ্গার আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে, সোশ্যাল মিডিয়ায় এখন অ্যাভেলেবেল আমরা দেখতে পাই। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানেরা, যুবকেরা বন্ধুদেরকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। আছে না নাই? আল্লাহর হাবিব বলে, যুবক, কিয়ামতের পূর্ববর্তী মুহূর্তে শেষ জমানায় মানুষগুলা যখন বাবাদেরকে দূরে ঠেলে দিবে, বন্ধুদেরকে কাছে টানবে, রাত 2টা-3টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়, চ্যাটিং প্যাটিং করে। কিন্তু বাবা যদি কোনো কথা বলে, বাবারে বলে, তুমি কি বুঝো? আমার বন্ধুরা সবাই শিক্ষিত, তারা ভালো বুঝে। বন্ধুদের কথাই আল্লাহু আকবার নিজের বাবাকে বেইজ্জতি করে। বন্ধুরা বলে, চলো কক্সবাজার ঘুরতে যাব, কুয়াকাটা ঘুরতে যাব, টাকা আনো বাবার থেকে। বাবার সাথে গিয়া ঝগড়া শুরু করে দেয়। কেন কেন কেন? বন্ধুদের সাথে আমারে ঘুরতে যাইতে হবে। বাবার সাথে গিয়া যুদ্ধ শুরু করে দেয়, ঝগড়া শুরু করে দেয়। আল্লাহর হাবিব বুঝাইতে চায়, এই জামানার যুবকেরা যখন নাকি বন্ধুদেরকে কাছে টানবে আর বাবাদেরকে দূরে ঠেলে দিবে, রাসূল বলেন ওই মুহূর্তগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ দুনিয়ার মধ্যে ভূমিকম্প আর ভূমিধসের মতো শাস্তি নাজিল করবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। আছে না নাই? মনে হয় যেন রাসূল কথাগুলো এখন বলতেছে নাকি? তখন যখন সাহাবায়ে কেরামের সামনে কথাগুলো বলতে, সাহাবায়ে কেরাম অবাক হয়ে যেত, কি বলে? মানুষ মসজিদে গিয়া কিভাবে হট্টগোল করবে? মসজিদেও হট্টগোল করবে? রাসূল ওই যুগে বলতেন,
যে ও আমার সাহাবীরা, এক যুগ আসবে যখন নারীরা মসজিদের সামনে গিয়া গোড়ার পিঠ থেকে অর্ধউলঙ্গ অবস্থায় নামবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাকায়া থাকতেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও কি সম্ভব? নারীরা অর্ধউলঙ্গ হয়ে মসজিদের সামনে গোড়ার থেকে নামবে? আজকে নামতেছে না গাড়ির থেকে, প্রাইভেট কার নিয়ে আইসা অর্ধউলঙ্গ মসজিদের সামনে। কথা বলে না। রাসূলের কথাগুলো রাসূল 1500 বছর আগে বলে গেছে, মনে হয় যেন এখন বলতেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন মসজিদের মধ্যে হট্টগোল হবে, আওয়াজ বেড়ে যাবে। আমাদের মসজিদে কিছুটা কম আছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় মানুষের কথার কারণে খতিব সাহেবরা বয়ানও করতে পারেন। এক সপ্তাহ পরে 2 জন একসাথে সাক্ষাৎ হয়েছে, দুনিয়ার যত খোঁজ গল্প আছে সব মসজিদে। সব কোথায়? মসজিদে। জিলাপি নিয়ে মারামারি, মিষ্টি নিয়ে মারামারি, হট্টগোল মসজিদের ভিতরে হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে। তখন আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প আর ভূমিধসের মতো আযাব দিবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এলাকার নেতা হবে খারাপ লোকেরা। এলাকার নেতা হবে কোন লোকেরা? ফাসিক ফুজ্জার। রাসূল বলেন কবিলার, গোত্রের, এলাকার, কওমের নেতা হবে কারা? ফাসিক লোকেরা, যারা ফাসিক ফুজ্জার। যে যত বড় সাদাবাজ, যে যত বড় টেন্ডারবাজ, যে যত বড় খারাপ লোক, যে যত বড় অন্যের হক মারি খায়, যে যত বড় মানুষ খুন করে, আমাদের সমাজে সে যত বড় নেতা। কথা কোন ঠিক না বে ঠিক? ওরা সবাই বলে না তো, সে তত বড় নেতা আমাদের সমাজে আজকে। এটা রাসূল 1500 বছর আগে বলে গেছে, আজকে প্রমাণিত। সমাজে যে খারাপ, যে সুদখোর, ঘুষখোর, আজকে সমাজের বড় বড় লিডার, খারাপ লোকেরা, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার যারা আছে সমাজের মধ্যে খুন খারাপি করে, কথায় কথায় মানুষের গায়ে হাত তুলে মানুষকে অপমান করে, এরা আজকে সমাজের নেতা। রাসূল 1500 বছর আগে বলে গেছে। আজকে সমাজের মধ্যে এটা আমাদের সামনে এমন ভাবে ফুটন্ত গোলাপের মতো আজকে সুস্পষ্ট, দিবালোকের নাই সুস্পষ্ট মনে হচ্ছে রাসূল আজকেই বলে গেছেন। ঠিক না বে ঠিক? রাসূল মনে হয় আজকে বলে গেছেন। ভালো মানুষদেরকে আজকে আমরা সম্মান দিতে জানি না, খারাপদেরকে আমরা সম্মান দিই। এরপরে রাসূল কি বলে দেখেন, আমি সংক্ষিপ্ত বলছি, বারবার বলি। ওয়াকানা যাইমুল কওমি আজদালু আরজালুহুম, ওয়াকানা যাইমুল কওমি আরজালুহুম। রাসূল বলেন কওমের নেতা হবে নিকৃষ্ট লোকেরা। নিকৃষ্ট লোকেরা, যারা একদম নিকৃষ্ট লোক, তারা সমাজের নেতা হবে। এরপরে ওয়াকরিমার রাজুলি মাখাফাতান শাররিহি। কি সুন্দর কথা। রাসূল বলেন যে সমাজের যারা খারাপ মানুষ, এদেরকে নিজের জীবনের ভয়ে, নিজের ইজ্জত বাঁচানোর ভয়ে তাদেরকে মানুষ সম্মান দিবে, সালাম দিবে। আজকে আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? কিছু কিছু মানুষদেরকে আমরা সালাম দিই, সামনে পড়লে হাসি মুখে আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি, সালাম দিই, কি অবস্থা, দিনকাল কিরকম যাইতেছে, হাসি মুখে বলি, কিন্তু মনে মনে বড় আঘাত। মনে মনে যদি সম্ভব হইতো তো তাদেরকে মনে হয় যেন মাটির নিচে সেখানেই পুঁতে ফেলি। আছে না না এরকম? এদেরকে কেন সালাম দিই, এদেরকে কেন সম্মান করি, কেন উঠাতে বসার থেকে উঠে দাঁড়িয়ে যাই? একমাত্র ভয়ে। কি বলেন? আজকে যদি আমি তাকে সম্মান না দেই তাহলে আরেকদিন সে আমাকে সে হেরস্তা করবে, আমাকে অপমান করবে, লাঞ্ছিত করবে। ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, সমাজের একজন নেতাকে যদি আমি সম্মান না দেই, উনি এসে বলবে যে এই খতিব সাহেব আমাদের হবে না। উনি মানুষকে সম্মান দিতে জানে না, কিন্তু সে যে নিজে খারাপ মানুষ এটা সে নিজেও বুঝে না। রাসূল বলেন যে সমাজের খারাপ লোকদেরকে মানুষ সম্মান করবে শুধুমাত্র নিজের ইজ্জতের ভয়ে, জানের ভয়ে, নিজের সম্মান হানি হওয়ার ভয়ে। সমাজের খারাপ লোকদেরকে মানুষ কি করবে? সম্মান দিবে, সালাম দিবে। এটা এখন আছে না নাই? হচ্ছে কি হচ্ছে না? সমাজের বাস্তব চিত্রগুলো রাসূল 1500 বছর আগে বলে গেছেন। এরপর রাসূল বলেন ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্র, ওই যে নর্তকী, গায়িকা, এরা সমাজের মধ্যে বিস্তার লাভ করবে। আজকে বিয়ের অনুষ্ঠানে, সুন্নতে খাতনার অনুষ্ঠানে নাম দেয় সুন্নতে খাতনা, নাম দেয় কি? সুন্নতে খাতনা। কিন্তু ওই সুন্নতে খাতনার অনুষ্ঠানের মধ্যে ডান্সার আর পান্সার আয় না, সেখানে নর্তকী দ্বারা নাচ গান করায় কি করায় না? কথা বলেন না কেন? এদের মতো নির্লজ্জ, এরা রাসূলের সুন্নতের সাথে বেয়াদবি করে, বেয়াদবি করে।
নাম দেয় কি সুন্নতে খাতনা, একটা সাইনবোর্ড লাগায় দেখবেন সুন্নতে খাতনা অনুষ্ঠান। আরে মিয়া, যেখানে সুন্নত থাকবে সেখানে নাচ গান কেমনে থাকবে? যেখানে সুন্নত থাকবে সেখানে নাচ গান কেমনে থাকবে? আজকে বিয়ের অনুষ্ঠানগুলোতে আমাদের সমাজের ভদ্র সমাজ বিয়ের অনুষ্ঠানগুলোতে ঢোল তাবলা এনে নাচ গান করায়, নিজেদের মেয়েদেরকে নর্তকীর মতো নাচতে শিখায়, বেগানা পুরুষদের সামনে নাচতে দেওয়া হয়। বিয়ের এগুলার অনুষ্ঠানে হয় কি হয় না? এগুলার জন্য আমাদের যারা সমাজপতি, সমাজের নেতা লিডার, তাদেরকে উদ্যোগ নিতে হবে যে যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নাচ গান হবে, ডোল তবলা বাজানো হবে, গান বাজানো হবে, বাদ্যযন্ত্র বাজানো হবে, সেই অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে আমাদের ইমাম সাহেব বিয়েও পড়াবেন না, আমরাও সেই অনুষ্ঠানে যাব না। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? খবরদার বলেছি, এই সমাজের যেই বাড়িতে, বিয়ে বাড়িতে নাচ গান হবে, যেই বাড়িতে ডোল তবলা বাজানো হবে, ওই বাড়িতে আমাকে বিবাহ পড়ানোর জন্য নিবেন না, এমনকি খাবার খাওয়ানোর জন্য নিবেন না। লাউন এন্ড ক্লিয়ার কথা। আপনি সারা রাত ভরে নর্তকী দিয়ে নাচিয়ে আপনি গুনাহের আড্ডাখানা বানাইছেন, বেহায়াপনা বেলাল্লাপনার আড্ডাখানা বানাইছেন, আর দিনে আমাকে নিয়ে বলেন হুজুর হাত তুলে মোনাজাত করেন। আমি মোনাজাত করবো, আল্লাহ গতকাল রাত যা হয়েছে সব আপনি কবুল করে নেন। কথা কয় না? গতকাল রাত যা হয়েছে সব আপনি কবুল করে নেন। এই বেহায়াপনা বেলাল্লাপনার বাজার আপনি কবুল করে নেন। যে বিয়া শুরু হয় নর্তকী দ্বারা, বেহায়াপনা বেলাল্লাপনার দ্বারা, মনে রাখবেন এই দাম্পত্য জীবন কোনোদিন সুখময় হবে না। এই ঘর থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী বের হবে না, এই ঘর থেকে বের হবে কুলাঙ্গার সন্তান। এই জন্য আমাদের সমাজে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের বিবাহের অনুষ্ঠানগুলোতে আমরা কোনো গান বাদ্য বাজাবো না। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আমরা কোনো গান বাদ্য বাজাবো না। রাসূল বলেন এটা আযাবের লক্ষণ। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান, গাঁজা পান, এগুলা বেড়ে যাবে। মদ গাঁজা এগুলা বেড়ে যাবে। সমাজের মধ্যে বেড়ে গেছে কি যায় নাই? সমাজের প্রান্তে প্রান্তে আজকে আমাদের যুবক সন্তানেরা মদ পান করতেছে, গাঁজা সেবন করতেছে। আজকে আমরা তাদেরকে বাধা দিতে পারতেছি না, আমরা তাদেরকে ভয় পাচ্ছি, কারণ তাদেরকে শেল্টার দিচ্ছে আমাদের সমাজের কথিত নেতারা। কথা কোন ঠিক না বেঠিক? কথিত নেতারা তাদেরকে শেল্টার দিচ্ছে। আপনার বড় বড় যারা মদের সালান নিয়ে আসে, তাদের বিরুদ্ধে সরকারও অ্যাকশন নিতে পারে না, তাদের সাথে সরকারও কুলায় না, কারণ তারা এমন জায়গা থেকে মদের সালান নিয়ে আসে, সেখান থেকে সরকারের উপরেও চাপ প্রয়োগ হয়। কথা কোন ঠিক না বেঠিক? বর্ডার ক্রস করে তারা এমন জায়গা থেকে অবৈধ পথে মদের সালান নিয়ে আসে, গাজার ইয়াবার সালান নিয়ে আসে, সেখান থেকে সরকার যদি তাদেরকে বাধা দেয়, সরকারের উপরও চাপ প্রয়োগ হয়, নেতাদের উপরে চাপ প্রয়োগ হয়। এই জন্য বাধা প্রদান করার মতো কোনো ক্ষমতা থাকে না। এই জন্য যুবক ভাইরা, আমাদের সমাজের বাবারা, অভিভাবকেরা একটু সাবধান হই, সন্তানগুলাকে একটু আমরা সাবধানতার সাথে আমি আমার সন্তানকে পাহারা দিয়ে রাখি, যেন এমন ঘটনা না ঘটে। এরপরে রাসূল বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ, 15 নম্বরে রাসূল বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা। রাসূল বলেন শেষ জমানার লোকেরা শুরুর জমানার লোকদেরকে গালিগালাজ করবে, খারাপ বলবে। আজকে একদল বলে ইমাম আবু হানিফা মুশরিক। কথা কোন ঠিক না বেঠিক? কথা কয় না? আমাদের সমাজে আহলে হাদিস নামক একটা পেরকা বাইর হইছে, এরা ইমাম আবু হানিফারে গালি দেয়, ইমাম আবু হানিফা মুশরিক, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুশরিক, অমুক মুশরিক, তমুক মুশরিক। এরা কিছু বুঝে না, আমরা সব বুঝি। রাসূল বলেন যে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, এরা শুরুর জমানার বড় বড় আলেমদেরকে, উম্মতদেরকে, শেষ জমানার এই মানুষগুলা এরা গালিগালাজ করবে, এদেরকে গালি দিবে। এরপর রাসূল বলেন কি হবে তাহলে? এবার শাস্তির কথা বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিক রিহান হামরা, তাহলে তোমরা অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষা? রিহান হামরা, অগ্নি বাতাসের অপেক্ষায় থাকো। এমন একটা বাতাস ছুটবে যে বাতাস থেকে আর ঠান্ডা বাতাস আসবে না, সেখান থেকে তোমরা আগুনের আঁচ পাবে, আগুনের আঁচ। সেটা অবশ্যই আসবে, রাসূল যেহেতু বলছে আসবে। এরপরে রাসূল বলেন ওয়াখাসফান, ভূমিধসের অপেক্ষা করো, যেটা ইন্দোনেশিয়াতে ঘটেছে। এমন ভাবে ভূমিধস হবে, 10 তলা ভবন সহ নিচের দিকে নিয়ে যাবে। আমাদের দেশেও তো একবার ঘটছিল, ওই যে রানা প্লাজা কি বলে, এটা ঘটছিল না, নিচের দিকে 2-3 তলা নিচে চলে গেছে। এই রানা প্লাজার মতো ভূমিধস হবে। এরপরে রাসূল বলেন ওয়াজালজালা, ভূমিকম্প হবে। ওয়া মাসখান, চেহারার বিকৃতি ঘটবে। আজকে তো চেহারার বিকৃতি ঘটানো লাগে না, আমরা নিজেরাই চেহারার বিকৃতি ঘটাই, কোটি কোটি টাকা খরচ করি।
কথা কোন ঠিক না বেঠিক? এগুলো নিয়ে যদি আলোচনা করি আজকে, আপনারা আমাকে গালিগালাজ করতে করতে শেষ করে দিবেন, কারণ সময় অলরেডি 5 মিনিট বাড়তি হয়ে গেছে। এজন্য এগুলা নিয়ে লম্বা আলোচনা করার এখন সময় নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাসফান, পাথরের বৃষ্টি হবে। ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন, যারা এই আযাবের সাথে সম্পৃক্ত, পাথরের বৃষ্টি হবে। তখন আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন, বলেন আমিন। শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবাউ কানাজামি বালিন, রাসূল বলেন যে শুধু তাই না, একটার পর একটা আযাব আসতে থাকবে। কেমন আসবে জানো? কাকিতাইসিল কুহু ফাতাতাবা, রাসূল বলেন একটা তসবিহ হাতে নিয়া, তসবির নিচ দিয়া যদি ছুরি দিয়া কেটে দেওয়া হয়, যদি কেসি দিয়া কেটে দেওয়া হয়, একটা একটা করে তসবির দানাগুলা, পুঁথির দানাগুলা যেভাবে পড়তে থাকবে, একটার পর একটা পড়বে না, একটা আজকে পড়বে, আরেকটা কালকে পড়বে, একটা এখন পড়বে, আরেকটা 1 ঘন্টা পর পড়বে, এমন নাকি? না, একটার পর একটা। রাসূল বলেন একটার পর একটা আযাব আল্লাহ এইভাবে দিতেই থাকবে, আর মানুষকে সতর্ক করতেই থাকবে। লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা এখনো সময় আছে, ফিরে আসো। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় অবিচারগুলো থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আযাবগুলো থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।